আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 12তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে ফাইবারে গিগ দেওয়ার জন্য মানে আমাদের কি কি প্রয়োজন হয়। মূলত আমরা গিগ রিসার্চটা আজকে দেখব যে কিভাবে গিগ রিসার্চ করতে হয়, কিভাবে গিগ ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো দেখাবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। সবাই মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। আচ্ছা, তো ফাইবারে আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ লাস্ট ক্লাসে করেছি। তো নিউ সেলার হিসেবে ফাইবারে আমরা 4টা গিগ দেওয়ার অপশন পাই। গিগ মানে হচ্ছে এখানে আপনার সার্ভিস শোকেস করার জায়গা, বা সহজভাবে যদি আমি বলি যে আমরা সেলার হিসেবে এটা আমাদের শপ বা দোকান বলতে পারেন। যদি বাংলা ভাষায় বলি যে এটা একটা দোকান, ঠিক আছে। এখানে আপনি কি সার্ভিস সেল করছেন সেটা নিয়ে আপনি হচ্ছে এখানে একটা গিগ তৈরি করবেন। তো ধরুন আমরা ফেসবুক পেজের উপরে ফেসবুক পেজ সেট আপ বা হচ্ছে ক্রিয়েট, এই সার্ভিসটা হচ্ছে দিতে চাচ্ছি। ঠিক আছে, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপর ধরেন আমরা ফাইবারে সার্ভিস সেল করব। তো এখানে এই যে আমরা তো দেখতে পাচ্ছি যে কিছু গিগ দেখতে পাচ্ছি। এরা সবাই কি করছে যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ সোশ্যাল মিডিয়া বিজনেস পেজেস, তারপর আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, এরকম গিগ আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা গিগ। এই যে দেখেন ইমরান নামে একজন সেলার, এটা হচ্ছে তার গিগ। তারপর এই যে সামাহা সোহাইব, এটা হচ্ছে তার গিগ। বাবলি, এগুলো হচ্ছে এক একজন সেলারের গিগ। তো আমরা যখন গিগ পাবলিশ করব আমাদের সরি, তো আমাদের গিগটা গুলো হচ্ছে এভাবে শো শো করবে। ঠিক আছে, তো ফাইবারে হচ্ছে সেলারদের 4টা লেভেল থাকে। শুরুতে হচ্ছে আমরা যখন নতুন ভাবে ফাইবারে জয়েন করি বা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করি, গিগ দেই, আমরা হই নিউ সেলার। পরে নিউ সেলার থেকে সরি আমার ঠান্ডা লেগেছে, বারবার গলা বসে যাচ্ছে। তো নিউ সেলার থেকে আমরা হচ্ছে লেভেল 1 সেলার হই। তো নিউ সেলার থেকে লেভেল 1 সেলারের কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল হলে দেন আমরা লেভেল 1 সেলার হই। তো আমরা একটু দেখি যে কি কি রিকোয়ারমেন্টস আমাদের ফুলফিল করতে হবে। যে লেভেল 1 সেলার ফাইবার রিকোয়ারমেন্টস, এটা দেখে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন। আচ্ছা, এটা দেখে একটু বড় করে পাই কিনা। আচ্ছা, তো আমরা নিউ সেলার থেকে লেভেল 1 সেলার হতে হলে আমাদেরকে এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে হবে। সেগুলো কি কি? শুরুতে দেখেন, দেয়ার আর এ ফিউ রিকোয়ারমেন্টস টু বিকাম এ লেভেল 1 সেলার অন ফাইবার। ফার্স্ট, ইউ মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ অ্যাকাউন্ট। অ্যাক্টিভ অ্যাকাউন্ট বলতে বোঝায় ফাইবারে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করার পর, এখানে গিগ পাবলিশ করে করার পর একটা লম্বা সময় হচ্ছে আমাদেরকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হয় দৈনিক। তো এখানে আমরা যতদূর জানি যে 24 ঘন্টার মধ্যে 15 থেকে 16 ঘন্টা হচ্ছে আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। আহ, এটা ফাইবারের ফার্স্ট রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তো অ্যাক্টিভ অ্যাকাউন্ট হতে হবে উইথ অ্যাট লিস্ট
টু পজিটিভ রিভিউজ, আপনার হচ্ছে দুইটার পজিটিভ রিভিউ থাকতে হবে। সেকেন্ডলি, ইউ মাস্ট হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 10 অর্ডার্স, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। অ্যান্ড রিসিভড 400 ইন আর্নিংস, মানে আপনার এখানে আর্নিংসটা $400 আর্নিং থাকতে হবে। Lastly, you must have a response rate of at least 90% and a cancellation rate of less than 4%. আচ্ছা, এখানে রেসপন্স রেটটা আপনার অ্যাট লিস্ট 90% থাকতে হবে। রেসপন্স রেটটা কি? রেসপন্স রেট মানে হচ্ছে ফাইবারে যখন আমরা গিগ পাবলিশ করব, এই যে ধরেন এই গিগটা আমরা একটু দেখি। সাপোজ এই গিগটা আমাদের, হ্যাঁ, আমাদের এই গিগে যখন কেউ মেসেজ করবে বা কোনো বায়ার যখন কন্টাক্ট করবে, কন্টাক্ট করার পর বা আপনার ইনবক্সে মেসেজ আসার পর আপনাকে মিনিমাম মিনিমাম না সরি ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে রেসপন্স করতে হবে। মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা মেসেজ আসার সাথে সাথে আপনাকে এখানে রিপ্লাই করতে হবে। 1 ঘন্টা পরে গিয়ে যদি আপনি রিপ্লাই করেন তাহলে আপনার রেসপন্স রেটটা কমতে থাকে। ঠিক আছে, তো কোনো বায়ার বা যে কেউ যখন হচ্ছে আপনাকে এখানে মেসেজ করবে অ্যাটলিস্ট তাকে হাই বা হ্যালো বা গ্রিটিংস জানিয়ে আপনি মেসেজের রিপ্লাই করে রাখবেন। এতে করে আপনার রেসপন্স রেটটা কমবে না। যদি আপনি হচ্ছে 1 ঘন্টা পরে গিয়ে হচ্ছে তাকে রিপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার রেসপন্স রেটটা আস্তে আস্তে কমতে থাকবে। তো এটা এখানে বলছে যে আপনার রেসপন্স রেটটা অ্যাটলিস্ট 90% থাকতে হবে। এরপর ক্যান্সেলেশন রেট অফ লেস দ্যান 4%। এখানে ফাইবারে যেমন অর্ডার আসে, অর্ডার ক্যান্সেলও হয়। তো আমরা খুব করে ট্রাই করব যেন কোনো অর্ডার ক্যান্সেল না হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা মেকশিওর করতে হবে, যখন কোনো বায়ার আমাদেরকে মেসেজ করে বা হচ্ছে কোনো অর্ডারের জন্য হচ্ছে আমাদেরকে নক করে, খুব ভালো মতো তার কাছ থেকে বুঝে নিতে হবে কাজটা, যে আপনি আসলেই কাজটা পারেন কিনা, বা যে রিকোয়ারমেন্টস গুলো সে দিচ্ছে বা সে যেরকম চাইছে সেটা আপনার দ্বারা দেওয়া সম্ভব কিনা। ঠিক আছে, একটা অর্ডার আসলেই যে একেবারে আপনাকে একদম হুমড়ি খেয়ে পড়তে হবে ওই রকম না, আপনাকে খুব ভালো মতো বুঝে নিতে হবে। ঠিক আছে, এখানে মার্কেট প্লেসে যেন তেন সার্ভিস দিয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না, কারণ এখানে বায়ারদেরও অনেক অথরিটি থাকে। বায়ারদের আপনার রেটিং এর উপর, তাদের কমিউনিকেশন, আপনার কমিউনিকেশন স্কিলের উপরেও আমাদের প্রোফাইল আপ ডাউন করে। ঠিক আছে, তো অর্ডার ক্যান্সেল হওয়া একটা সেলারের জন্য খুবই মানে খারাপ একটা দিক, মানে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে আপনার প্রোফাইলে। তো আপনি অর্ডার পান নাই বা আপনার প্রোফাইলে অর্ডার নাই, সেটাতে আপনি যতটা না ক্ষতিগ্রস্ত হবেন এর চাইতে দ্বিগুণ না 4 গুণ বেশি ক্ষতি হবে যদি কোনো অর্ডার পেয়ে সেটা ক্যান্সেল হয়। এই ক্যান্সেলেশন রেট যদি বেড়ে যায় তাহলে হচ্ছে এই প্রোফাইল একদমই ডাউন হয়ে যায়। আর মানে আপনি 10টা 8টা 10টা অর্ডার কমপ্লিট করেও এই ক্যান্সেলেশন রেটটা হচ্ছে ইয়ে করা যায় না, মানে অনেক কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমার লাইফে আমার এই পর্যন্ত আমি তো 3-4 বছর যাবত কাজ করছি, 4 বছরে আমার মাত্র 3টা অর্ডার ক্যান্সেল হয়েছিল। 3টা অর্ডার ক্যান্সেল হয়েছে, একটা হচ্ছে বায়ার না বুঝে ক্যান্সেল করেছে। সে সে অর্ডার করে তারপর সে বলছে যে আমি বুঝতে পারি নাই, তারপর মানে তার গাফিলতির কারণে আসলে ওইটা ক্যান্সেল হয়েছিল। আরেকটা আমি নিজে থেকে ক্যান্সেল করেছিলাম, ওই বায়ারের সাথে আমার আহ, ভালো একটা ইয়ে হয় নাই, বন্ডিং হয় নাই। আরেকটা মনে নাই কেন ক্যান্সেল হয়েছিল, সেটা মনে নাই। 2টা বা 3টা হাইয়েস্ট, আমার 3টা না মনে হয় 2টা, 2টা অর্ডার ক্যান্সেল হয়েছিল। তো আমরা ট্রাই করব যে কোনোভাবে যেন কোনো অর্ডার ক্যান্সেল না হয়। তো এই কারণে আমরা শুরুতেই ভালো মতো অর্ডার নেওয়া, অর্ডার বাইরের কাছ থেকে অর্ডার নেওয়ার আগেই আমরা ট্রাই করব তার কাছ থেকে রিকোয়ারমেন্টস গুলো সবকিছু বুঝে নিতে, যাতে করে আম, আমাদের অর্ডারটা ক্যান্সেল না হয়, বা তার চাহিদা কি কি সেটা আপনার ভালো মতো জেনে নিয়ে তারপর বলবেন যে ঠিক আছে আমি এগুলো করতে সক্ষম, এখন আমি অর্ডার মানে আগ্রহী, এরকম ভাবে। ঠিক আছে, তো কোনোভাবে যেন অর্ডার ক্যান্সেল না হয়।
তো এই বিষয়গুলো মেকশিওর, মানে এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হলে দেন আমরা হচ্ছে লেভেল 1 সেলার হই ফাইবারে। ঠিক আছে, এরপর হচ্ছে লেভেল 2 সেলার। লেভেল 1 থেকে লেভেল 2 সেলার হওয়ার জন্য হচ্ছে আপনাকে আরো কিছু করতে হবে। এখানে আমি হচ্ছে লেভেল 2 লিখে দিই। তো লেভেল 2 সেলার হতে গেলে কি করতে হবে সেটাও দেখি। লেভেল 2 সেলার হতে হলে টু অ্যাচিভ লেভেল 2 স্ট্যাটাস, সেলার মাস্ট হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 120 ডেজ অন ফাইবার। মানে আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা হচ্ছে 120 দিনের উম, হতে হবে। 120 দিন বলতে মানে 4 মাস। মানে 4 মাসের, 4 মাস যদি কোনো প্রোফাইলের নাও হয়, এর মধ্যে যদি আপনি অন্যান্য রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করেন তাহলেও আপনি লেভেল 2 সেলার হতে পারবেন না। মানে অ্যাটলিস্ট 4 মাস মানে ফাইবারে আপনার এই প্রোফাইলটা থাকতে হবে। তারপর হচ্ছে কমপ্লিটেড এ মিনিমাম অফ 50 ইন্ডিভিজুয়াল অর্ডারস। আপনার 50টা ইন্ডিভিজুয়াল অর্ডার হতে হবে। এখানে একজন বায়ার যদি আপনাকে 10টা অর্ডার দেয়, মানে রিপিট করে, একটা অর্ডার দেওয়ার পর সে আপনাকে আরো 10টা কাজ দিল, সেটা কিন্তু কাউন্ট হবে না। আপনার 50টা ইউনিক ইন্ডিভিজুয়াল অর্ডার হতে হবে। মেনটেন এ হাই লেভেল অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড অন টাইম ডেলিভারি। তো এখানে আপনার কি করতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে কাস্টমাররা আপনাকে রিভিউ দিবে, ক্লায়েন্টরা বা বায়াররা আপনাকে রিভিউ দিবে। আবার হচ্ছে অন টাইম ডেলিভারি। অন টাইম ডেলিভারিটা কি? আমরা যখন কাজ করি, এই যে দেখেন এই গিগটা দেখেন, এই যে তার বেসিক প্যাকেজটা দেখেন। সে বেসিক প্যাকেজে কি দিচ্ছে, যে ফেসবুক বিজনেস পেজ সেটআপ, কভার ফটো, বিজনেস ইনফো, সিটিএ বাটন। এই কাজগুলো সে করে দিবে কতদিনের মধ্যে? এই যে 4 দিনের মধ্যে। ঠিক আছে, 4 ডে ডেলিভারি। তো আবার স্ট্যান্ডার্ডটা হচ্ছে এটাও 4 দিনে সে দিচ্ছে, প্রিমিয়ামটাও 4 দিনে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে তার ডেলিভারি ডেট হচ্ছে 4 দিনের মধ্যে। তো সেক্ষেত্রে অন টাইম ডেলিভারি বলতে বোঝায় এই যে 4 দিন আহ, যখন অর্ডারটা রান করবে তখন এখানে দেখাবে, ঠিক আছে, যে কাউন্টডাউন হতে থাকবে টাইম, যে তোমার এত দিন এত ঘন্টা বাকি আছে, এরকম কাউন্টডাউন করতে থাকবে। তো একদম আপনি ট্রাই করবেন যে অন টাইমে ডেলিভারি করতে, কাজটা শেষ করে ওই সময়ের মধ্যে তাকে কাজটা ডেলিভার করতে। তো এটার উপরেও কিন্তু একটা রেটিং আছে, অন টাইম ডেলিভারি আপনার উপরে একটা রেটিং হয়। আচ্ছা, তো লেভেল 2 সেলার হলে আপনারা হচ্ছে 20টা গিগ দিতে পারবেন। নিউ সেলাররা দিতে পারে হচ্ছে 4টা। ঠিক আছে, এখন 4টা গিগ আপনি 4 ধরনের সার্ভিসও আপনি দিতে পারেন। ধরেন একটাতে আপনি ফেসবুক পেজ সেটআপ দিলেন, একটাতে আপনি পিন্টারেস্ট মার্কেটিং এর উপর গিগ দিলেন, আরেকটা আপনি ডাটা এন্ট্রির উপরে দিলেন, আরেকটা আপনি ইউটিউবের উপরে দিলেন। ঠিক আছে, এরকম 4টা গিগ আপনি 4টা সার্ভিস নিয়ে দিতে পারেন। অথবা শুধু মনে করেন যে না, আমি শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব, বা ফেসবুক মার্কেটিং এ আপনি কনফিডেন্স বা এটাতেই আপনার সবচাইতে বেশি স্কিল আছে, তো সেক্ষেত্রে আপনি ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা পেজ সেটআপ, মানে শুধু ফেসবুক নিয়েও আপনি 4টা গিগ দিতে পারেন। ঠিক আছে, যে একই সার্ভিস নিয়ে যদি আপনি কাজ করতে চান, একটা সার্ভিস নিয়েও আপনি 4টা গিগ দিতে পারেন। আবার 4টা আলাদা আলাদা সার্ভিস নিয়েও আপনি 4টা আলাদা আলাদা গিগ দিতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আপনি ফেসবুক আর ইউটিউব নিয়ে কাজ করবেন, যে দুইটা সার্ভিস আপনি দিবেন, সেক্ষেত্রে আপনি এই দুইটা সার্ভিসের উপরেও 4টা গিগ দিতে পারবেন। আচ্ছা, আপনারা এই বিষয়টা বুঝেছেন কিনা, যে এই যে নিউ সেলার হিসেবে আমরা 4টা গিগ দিতে পারবো, আমি যে এইমাত্র বললাম, এটা আপনাদের কাছে বোঝা গেছে কিনা বা ক্লিয়ার কিনা? মানে এখানে 4টা গিগের বিষয়ে আমি বলছি যে আপনারা চাইলে 4টা আলাদা আলাদা সার্ভিস নিয়েও 4টা গিগ দিতে পারেন। আবার ধরেন আপনি মনে করছেন যে না, আপনি শুধুমাত্র ফেসবুক মার্কেটিংটাই ভালো পারেন, তো এই ফেসবুক মার্কেটিং এর নিয়েও আপনি 4টা গিগ দিতে পারেন। গিগ কি ইয়ার, এতদিন পরে এসে বলেন গিগ কি? এই যে ফাইবারে এগুলো গিগ, এগুলো তো সেই প্রথম ক্লাস থেকেই দেখাচ্ছি।
আমরা যে সার্ভিসটা সেল করি, এই সার্ভিস শোকেজের জন্য যে এটা আমরা পাবলিশ করি, এটাকে গিগ বলে। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছেন? আমি এই যে বললাম যে নিউজ 4টা গিগ দেওয়ার ব্যাপারে, এটা নিয়ে অনেক প্রশ্ন করে ইয়ের স্টুডেন্টরা, এই জন্য আমি বারবার করে বলছি। আচ্ছা, বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চাইলে আলাদা আলাদা সার্ভিস নিয়েও দিতে পারি, আবার যদি মনে করেন যে না আপনি একটাই ভালো পারেন, সেটা নিয়েও আপনি 4টা গিগ দিতে পারেন, এখানে কোনো ইয়ে নাই, না নাই। এরপর লেভেল 1 সেলার হয়ে গেলে আমরা 10টা গিগ দিতে পারি। ঠিক আছে, এটাও সিমিলার। আপনি 10টা আলাদা আলাদা সার্ভিসের উপরেও গিগ দিতে পারেন। আবার যদি মনে করেন আপনি একটা সার্ভিস নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি একটা সার্ভিসের উপর 10টা গিগ দিতে পারেন। সেক্ষেত্রে আপনি সার্ভিসটা একটু চেঞ্জ করে দিবেন। যেমন একটা গিগের মধ্যে আপনি ধরেন টাইটেলটা একটু আলাদা দিচ্ছেন, ডেসক্রিপশনটা আলাদা দিচ্ছেন, ইমেজটা আলাদা তৈরি করছেন, প্রাইসিংটা আপনার এখানে যে প্রাইসিংটা সেটাকে একটু ডিফারেন্ট রাখলেন, এরকম ভাবে। এরপর লেভেল 2 সেলাররা দিতে পারে 20টা গিগ, আর টপ রেটেড সেলাররা দিতে পারে 30টা গিগ। ঠিক আছে, তো এগুলো জানা প্রয়োজন। একটা মার্কেট প্লেসে আমরা যখন সার্ভিস দিব, এটা সম্পর্কে খুব ভালো মতো আমাদের একটা ধারণা থাকতে হবে। তো আজকের ক্লাসটা পুরোটাই গিগ রিসার্চ আর মার্কেট প্লেস সম্পর্কে আমি আপনাদের জানাবো। আচ্ছা, তো এটা তো দেখলাম লেভেল 2। এরপর দেখেন টপ রেটেড সেলার হতে গেলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আচ্ছা, দেখেন এখানে টপ রেটেড সেলারের রিকোয়ারমেন্টস গুলো একটু জেনে নেন। যে কমপ্লিট অ্যাট লিস্ট 180 ডেজ অ্যাজ এন অ্যাক্টিভ সেলার অন ফাইভার, মানে আপনার অ্যাকাউন্টটা 180 দিনের পুরনো হতে হবে। কমপ্লিট অ্যাট লিস্ট 100 ইন্ডিভিজুয়াল অর্ডারস অল টাইম, মানে আপনি যেদিন থেকে অ্যাকাউন্ট সেট আপ করেছেন সেদিন থেকে শুরু করে আপনার 100টা ইন্ডিভিজুয়াল অর্ডার থাকতে হবে আপনার প্রোফাইলে। তারপর আর্ন অ্যাট লিস্ট $20,000, $20,000 আপনার ইনকাম থাকতে হবে। এটাও অল টাইম, যেদিন থেকে অ্যাকাউন্ট করেছেন সেদিন থেকে। মেনটেইন এ 4.7 স্টার রেটিং ওভার দ্য কোর্স অফ 60 ডেজ, মানে 2 মাস টাইমের মধ্যে, 2 মাস মানে যখন আপনি টপ রেটেড সেলার হবেন, ধরেন এখন কি মাস, মে মাস, হ্যাঁ, জুন জুলাই, জুলাইতে আপনি দেখছেন যে আপনার সবগুলো রিকোয়ারমেন্টস মানে মোটামুটি ফিল আপ হয়ে গেছে, তো আপনার আর মাসখানেকের মধ্যে বা 2 মাসের মধ্যে আপনি ইয়ে পেতে যাচ্ছেন, হ্যাঁ, লেভেল পেতে যাচ্ছেন। তো ওই 2 মাসের মধ্যে আপনার ওখানে আপনার প্রোফাইলে 4.7 স্টার রেটিং থাকতে হবে। ঠিক আছে, মানে বায়ারের কাছ থেকে আপনার এই ইয়েটা, রেটিংটা থাকতে হবে। 90% রেসপন্স রেট ওভার দ্য কোর্স অফ 60 ডেজ, ওই যে রেসপন্স রেট যেটা বললাম, যে এখানে কেউ মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই করতে হবে, এখানে 100% যেন রেসপন্স রেট থাকে সবার, এটা ট্রাই করবেন। তারপর 90% অর্ডার কমপ্লিশন ওভার দ্য কোর্স অফ 60 ডেজ, আপনার 90% অর্ডার কমপ্লিশন থাকতে হবে, মানে এই 60 দিনের মধ্যে, মানে 2 মাসের মধ্যে আপনার এই 3টা জিনিস আহ, আপনার প্রোফাইলে ফুলফিল থাকতে হবে। তো আপনারা আরো জানতে পারবেন, আপনারা নিজেরা এগুলো একটু পড়বেন। ঠিক আছে, এগুলো নিজেরা ওপেন করে করে, এখানে তো সব লেখাই আছে, করে করে পড়ে নেবেন। তো নিউ সেলারদের সম্পর্কে আমরা একটু টিপস জেনে নেই। এখানে ইউটিউবেও অনেক ইয়ে পেয়ে যাবেন, আবার অনেকে মিসগাইডেডও করে। এগুলো আপনারা পড়ে নিয়েন বা ভিডিও দেখে নিয়েন।
রুলস গুলো জানা প্রয়োজন। ফাইবারে খুব, ফাইবার কিন্তু খুবই স্ট্রিক্ট। হ্যাঁ, আপনি এখানে ফাইবারের রুলস রেগুলেশন যদি ফলো না করেন, ও অ্যাকাউন্ট ডিসেবল করতে সে 1 সেকেন্ড টাইমও নিবে না। আপনারা এগুলো একটু পড়ে নিয়েন। এখন আমি এটা পুরোটা পড়তে গেলে তো পুরো ক্লাস শেষ হয়ে যাবে। আমি এখানে গিগ রিসার্চ দেখাবো। ফাইবার ফোরাম আছে, ঠিক আছে? যেমন ফেসবুকে যেমন গ্রুপ থাকে না, আমাদের এখানে ফাইবারেও ফোরাম আছে বা গ্রুপ আছে। তো এখানে ফাইবার ফোরাম থেকে অনেক হেল্প পাওয়া যায়। এখানে আপনি যে কোনো কোয়েশ্চেন আস্ক করলে এখানে ফাইবারে যারা হচ্ছে অলরেডি আগে থেকে কাজ করছে বা যাদের লেভেল আছে, এরা ট্রাই করে হেল্প করতে। তারপরে যে পার্সোনাল ইনফরমেশন ফাইবারে শেয়ার করা যায় না, বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার বা ইমেইল অ্যাড্রেস সরাসরি হচ্ছে এগুলো পার্সোনাল ইনফরমেশন গুলো শেয়ার করা যাবে না ফাইবারে। যেমন আমাদের কোনো কাজের জন্য যদি কোনো ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন হয়, তখন আমরা কি করব? এই যে দেখেন, একটা ছোট্ট নোটপ্যাডের মধ্যে আমরা লিখে দিব। ধরেন যে আমাদের কি প্রয়োজন হচ্ছে, যেমন ফেসবুক পেজ যখন আমরা বায়ারকে হ্যান্ড ওভার করি, তখন বায়ারের ফেসবুক আইডি নাম অথবা তার ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়ে না? তো ওইটা তার কাছ থেকে যখন আপনি চাইবেন, হ্যাঁ, তখন এইভাবে চাইবেন। যেমন বানানটা একটু অন্যভাবে লিখবেন, ঠিক আছে? এইভাবে লিখবেন, মানে সরাসরি ইমেল বানানটা এইভাবে লিখবেন না, যেমন আমরা যেমন লিখি না, ইমেল আইডি, এইভাবে লিখবেন না। তার কাছ থেকে এইভাবে চাইবেন, যেন এটা ফাইবার বুঝতে না পারে। স্পেলিংটা একটু ডিফারেন্ট ভাবে লিখবেন, এগুলো বায়াররা বুঝতে পারে। ঠিক আছে, আপনি এইভাবে লিখলেও বায়ার বুঝে যাবে যে আপনি তার কাছ থেকে ইমেল আইডি চাচ্ছেন। স্পেলিংটা একটু আলাদাভাবে করে লিখবেন। আর আপনি যখন নিজের ইমেল আইডি তার সাথে শেয়ার করার প্রয়োজন পড়ছে, তখন এইভাবে শেয়ার করবেন। এরকম নোটপ্যাডেই করবেন, সরাসরি চ্যাট বক্সে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন না। ফর ওয়ার্ক পারপাস, আই নিড টু শেয়ার দিস ফর ওয়ার্ক পারপোজেস, এইটুক লিখে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে? অথবা বলবেন যে আপনার এই কাজের এক্সেসের জন্য আপনার এই ইমেল অ্যাড্রেসটা শেয়ার করার প্রয়োজন পড়ছে। ঠিক আছে, এইভাবে মানে কারণটা লিখে দেন হচ্ছে আপনি তো আপনার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করতে পারেন। অথবা আপনার নিজের ইমেল অ্যাড্রেসটাও আপনি একটু স্পেলিংটা অন্যভাবে করে চাইলে শেয়ার করতে পারেন। যেমন ধরেন এই যে ফারজানা, এরকম আলাদাভাবে আলাদাভাবে দিবেন। ঠিক আছে? তবে আপনি এখানে কারণ লিখে দিলে আর এইভাবে লেখার প্রয়োজন পড়ে না। আপনি এখানে সুন্দর মতো কারণটা লিখে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা সরাসরি দিতে পারেন। এটাতে ফাইবার কিছু মনে করবে না, কারণটা বলে দিতে হবে। এভাবে যদি না বুঝতে পারে বায়ার, আপনি সরাসরি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন নোটপ্যাডে। ঠিক আছে? চ্যাট বক্সে সরাসরি দিবেন না।
আচ্ছা, তো এখানে গেল যে পার্সোনাল ইনফরমেশন শেয়ারিং থেকে বিরত থাকতে হবে। আর হচ্ছে প্রফেশনাল প্রোফাইল পিকচার ব্যবহার করুন। আমাদের এখানে ফাইবারে যে লোগোটা আমরা ইউজ করি, সেখানে আমাদের প্রফেশনাল প্রোফাইল পিকচার, ওটা আমি লাস্ট ক্লাসে আপনাদের বলেছিলাম যে এখানে সানগ্লাস পরা ছবি বা হচ্ছে মাস্ক পরা ছবি, অথবা হিজাব। হিজাব ঠিক আছে, হিজাবে সমস্যা নাই। নেকআপ পরা, মানে নেকআপ পরলে কি হয়, আমাদের মুখটা ঢেকে যাচ্ছে না, তো ওই রকম ছবি হচ্ছে দেওয়া যাবে না। এখানে আপনি আপনার ক্লিয়ারলি ফেসটা বোঝা যাচ্ছে সেই রকম একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিবেন। কারণ এখানে আপনার আইডি ভেরিফিকেশন চাই। ঠিক আছে, আইডি ভেরিফিকেশন করার জন্য আপনার ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায় ওইরকম একটা প্রোফাইল পিকচার আপনারা দিবেন। তারপর নিয়মিত অ্যাক্টিভ থাকুন সোশ্যাল মিডিয়া গ্রুপে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকে অনেক গ্রুপ আছে, এগুলোতে অ্যাক্টিভ থাকার কথা ওরা বলছে, তবে এটা খুব একটা কাজে দেয় না, উল্টো আরো অনেক ফ্রাস্ট্রেশন হয়। তারপর বিনা প্রয়োজনে ফাইবার সাপোর্টে মেসেজ করবেন না। ফাইবার কাস্টমার সাপোর্ট আছে, কাস্টমার কেয়ার আছে বা কাস্টমার সাপোর্ট আছে, হ্যাঁ, ওখানে হচ্ছে বিনা প্রয়োজনে বারবার মেসেজ করার কোনো প্রয়োজন নাই। এরপর হচ্ছে অটো রিফ্রেশ ব্যবহার করবেন না কখনোই। আচ্ছা, অটো রিফ্রেশ সম্পর্কে একটু ভালো মতো বুঝে রাখেন। এই যে একটু আগে আমি বললাম না যে আমাদের ফাইবারে হচ্ছে একটা লম্বা সময় অ্যাক্টিভ থাকতে হয়, 15 থেকে 16 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকতে হয়। এই কারণে অনেক সেলাররা কি করে, অটো রিফ্রেশার নামে হচ্ছে একটা টুল আছে বা একটা সফটওয়্যার আছে বা একটা এক্সটেনশন আছে, এটা কি করে ব্রাউজারে হচ্ছে দিয়ে রাখে। হ্যাঁ, এখানে ব্রাউজারে অটো রিফ্রেশার দিয়ে রাখে। তো এতে করে কি হয়, 5 মিনিট বা 3.5 মিনিট, 10 মিনিট, এরকম আপনি যে টাইমিংটা সেট করে দিবেন, এই ওই টাইমিং এর পরে এই পেজটা হচ্ছে অটো রিলোড হয় বা রিফ্রেশ হয়। ঠিক আছে, ধরেন এটা আমাদের গিগ, এটা এটা এরকম একটু পর পর রিফ্রেশ হবে যে টাইমটা আপনি দিয়ে দিবেন। তো এটা ফাইবার কখনোই রিকমেন্ড করে না। এবং আমি দেখেছি যারা এই অটো রিফ্রেশার ইউজ করেছে তাদের অ্যাকাউন্ট যে সাসপেন্ড হয়ে গেছে, এটা আমি একদম চাক্ষুষ দেখেছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে অটো রিফ্রেশার ইউজ করা কেউ করবেন না। ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য আমাদের যে ফাইবার প্রোফাইল আছে, আমরা প্রোফাইলের ড্যাশবোর্ডটা তে অ্যাক্টিভ থাকবো। এরপর 5 মিনিট 10 মিনিট পরে আপনি নিজের প্রোফাইলটা একটু দেখলেন, বা আপনি হচ্ছে এখানে সার্চ করে অন্যদের গিগগুলো দেখলেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনাকে 5-10 মিনিট 15 মিনিট পর পর একটু রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ না দিলে কি হয়, যে এটা ইনঅ্যাক্টিভ দেখায়। এই যে দেখেন এই বায়ারটাকে অনলাইন দেখাচ্ছে না, এই যে নিচে দেখেন, এই যে তাকে অনলাইন দেখাচ্ছে। ঠিক আছে, তো এরকম অনলাইনে দেখায়। আবার আরেকটা দেখি আমরা, এই যে দেখেন এখানে সে কিন্তু অনলাইনে দেখাচ্ছে না, দেখি তার গিকটা। আচ্ছা, সেও অনলাইনে আছে। সে হয়তো রিফ্রেশ দেয় নাই, এই কারণে তারটা এখানে সবুজ বাতিটা জ্বলছে না। এই যে দেখেন, এই যে ফাতিমা, তাকে এই যে নিচে দেখেন, এই যে আওয়ে দেখাচ্ছে, হ্যাঁ, সে এখন অনলাইনে নাই। তো অনলাইনে যে বায়াররা সেলাররা থাকে না, তাদেরকে বায়াররা কখনোই মেসেজ করে না। ঠিক আছে, অনলাইনে যারা থাকে তাদেরকে মেসেজ করে। আর আরেকটা বিষয় দেখেন, এই এই যে আমি কি করছি, এরকম একটা সার্ভিস লিখে সার্চ করে আমি এইভাবে স্ক্রল করছি, তাই না? এখানে স্ক্রল করছি, যারা অ্যাক্টিভ আছে, যাদের এই যে গ্রিন লাইটটা জ্বলছে, তাদের সবার গিগে কিন্তু ইমপ্রেশন হচ্ছে, মানে একটা একটা ইমপ্রেশন হচ্ছে। তো এটা খুবই জরুরি, আপনার গিগে যেন পর্যাপ্ত পরিমাণে ইমপ্রেশন থাকে, ক্লিক থাকে, তাহলে হচ্ছে গিগ আস্তে আস্তে র্যাঙ্ক করে। এখন এই যে যারা এই যে ডক্টর এম রাজা, পিটার ডি, আব্দুর রহমান, ম্যাক্স, এদের গিগে কিন্তু ইমপ্রেশন হচ্ছে না, কারণ এরা অফলাইনে আছে। আর যারা অনলাইনে আছে, এই যে আমি এভাবে স্ক্রল করে যাচ্ছি, এরা কিন্তু ইমপ্রেশন পাচ্ছে। ঠিক আছে, এভাবে 1 2 3 4 5 6 অনেকগুলো পেজ আছে, এগুলো ওপেন করলে আমরা দেখতে পারবো। তো এভাবে ইমপ্রেশন হচ্ছে। আর ক্লিকটা কি, ধরেন এই যে আমরা ডিটু রয়, তার গিকটা দেখে আমার ভাল লাগছে, ঠিক আছে, ধরেন কোন একজন বায়ারের ভালো লেগেছে, সে এখানে ক্লিক করলো। ক্লিক করে আমরা কি করলাম, তার গিকটা ভিজিট করলাম। এই যে গিকটা দেখছি, এখন কিন্তু তার গিগে ক্লিক ক্লিক কাউন্ট হচ্ছে। এটা আমি দেখাবো আপনাদের যখন গিগ পাবলিশ করব,
তখন আমি এটা আরো তখন আরো ভালো মতো বুঝতে পারবেন যে ইমপ্রেশন কি কি ক্লিক কি। তো এখন কিন্তু সে একটা ক্লিকও পেয়ে গেছে। তো এইভাবে যখন হচ্ছে গিগে ইমপ্রেশন অনেক বেশি হয়, ক্লিক বেশি পায়, তখন হচ্ছে ওই গিগগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করে। আচ্ছা, আপনাদের বুঝতে কি কঠিন লাগছে নাকি? কঠিন লাগছে বুঝতে? ইয়েস অথবা নো লিখে জানান। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখেন, এই যে অটো রিফ্রেশ ব্যবহার করবেন না, এটা তো বললাম। যে কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে সেটাও বললাম। আপনি আপনার ড্যাশবোর্ডে অ্যাক্টিভ থাকবেন, আপনার প্রোফাইলে অ্যাক্টিভ থাকবেন, অথবা অন্য অন্য অন্যরা কিভাবে গিগ তৈরি করছে আপনার কম্পিটিটররা, সেগুলো একটু স্ক্রল করে করে দেখবেন। ঠিক আছে? তখনই আপনাকে অ্যাক্টিভ দেখাবে। আর সবচাইতে ভালো হয় যদি নতুন সেলার হিসেবে আপনি রাতের দিকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে পারেন। রাত 12টা থেকে ভোর 6টা, ওই টাইমটা যদি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে সবচাইতে বেস্ট টাইম। ঠিক আছে? এরপরে আস্তে আস্তে যখন দু একটা অর্ডার আসবে তখন রাতে অ্যাক্টিভ না থাকলেও চলে। আচ্ছা, এরপর এখানে দেখেন এই যে ভিপিএন ব্যবহার করবেন না কখনোই। ফাইবার যে ব্রাউজারে রাখবেন ওই ব্রাউজারে ভিপিএন না। আমি বলবো যে 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 কোনো এক্সটেনশনই, কোনো এক্সটেনশন ওই ব্রাউজারে রাখবেন না। ওই ব্রাউজারটা একদম ফ্রেশ রাখেন। শুধুমাত্র ফাইবার, আপওয়ার্ক এই দুটো অ্যাকাউন্টের জন্য একটা ব্রাউজার রাখেন। হ্যাঁ, সেটাতে কোনো এক্সটেনশন ব্যবহার করবেন না। আর ভিপিএন তো করবেনই না, কারণ ভিপিএন কানেক্ট করলে কি হয়, আমাদের লোকেশনটা চেঞ্জ হয়ে যায় না? তো ফাইবারে অ্যাকাউন্টটা যখন আমরা সেট আপ করি তখন দেখবেন যে ওখানে একদম দেখাচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করেছি। হ্যাঁ, তো এখানে যখন লোকেশনটা চেঞ্জ হয়ে যায় তখন হচ্ছে অ্যাকাউন্টটা ওরা ব্যান্ড করে দেয়, সাসপেন্ড করে দেয়, ব্লক করে দেয়, এরকম নানান ঝামেলা করে। তো ভিপিএন এর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবো। যদি কোনো কারণে ভিপিএন আমাদের কানেক্ট করার প্রয়োজন হয়, তো ফাইবারটা আপনি ওই ওই ব্রাউজারটা বন্ধ করে বা ফাইবারের অ্যাকাউন্টটা লগ আউট করে তারপর হচ্ছে ভিপিএন এর কাজ করবেন। কাজ শেষ হয়ে গেলে ভিপিএনটা ডিসকানেক্ট করে তারপর হচ্ছে আবার ফাইবারটা লগ ইন করে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে? আর মোবাইল দিয়ে যারা করবেন, ওই সেম, যদি কোনো কারণে ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হয় আগে ফাইবার অ্যাকাউন্টটা লগ আউট করে রাখবেন। তারপর কাজ শেষে ভিপিএনটা অবশ্যই ডিসকানেক্ট করে তারপর হচ্ছে ফাইবারে লগ ইন করবেন। এরপর যত দ্রুত সম্ভব মেসেজের রিপ্লাই দিন। এটা তো আমি বললামই যে মেসেজ আসলে অবশ্যই আমরা ট্রাই করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপ্লাই করতে। এরপর দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে বিরত থাকুন অন্যের গিগ কপি করা থেকে। ধরেন আমরা ফেসবুক মার্কেটিং এর একটা গিগ দিব, আমি কি করলাম এখান থেকে তার, এটাকে বলে টাইটেল, টাইটেলটা কপি করলাম। এরপর কি করলাম, এখান থেকে তার ডেসক্রিপশনটা হচ্ছে কপি করে ফেললাম। কপি করে আমি সুন্দর মতো আমার গিগে এই ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। এটা কখনোই করা যাবে না। আপনি টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ এগুলো কখনোই কোনো সেলারের গিগের এই ইনফরমেশন গুলো কপি করতে পারবেন না। কোনটা কপি করতে পারবেন বা ফলো করতে পারবেন সেটা দেখেন। এই যে সে যে সার্ভিসটা দিচ্ছে, যেমন এই সার্ভিসটাই তো ফেসবুক বিজনেস পেজ সেটআপের, তো আর এর চাইতে বেশি কোনো সার্ভিস নাই, তাই না? যেমন আমরা কি করি, পেজ সেট আপ করি, কভার ফটো ডিজাইন করি, বিজনেসের ইনফরমেশন দেই, সিটি বাটন সেট করি, এইগুলোই তো সার্ভিস, তাই না? তো এইটা ম্যাচ হতে পারে, বা এটা আপনি অন্য বায়ারেরটা চাইলে নিতে পারেন। আবার প্রাইসিংটাও সেম, প্রাইসিংও সেম হতে পারে, তাই না? প্রাইসিংও আপনি যে প্রাইসে দিচ্ছেন এটা ম্যাচ করতে পারে, এটাতে প্রবলেম নাই। স্ট্যান্ডার্ডেও সেম, প্রিমিয়ামেও সেম। 1.5 পটের একটু কম দিয়ে দাও। ঠিক আছে, এটা আপনি কপি করতে পারেন। আরেকটা কি আপনি কপি বা হচ্ছে তারটা ফলো করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। একটু নিচে চলে যাব, এই যে এফএকিউ। এফএকিউ কে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, মানে এটা শর্ট ফর্ম হচ্ছে এফএকিউ। এফএকিউ বলতে বোঝায় যে অনেক সময় বায়াররা আমাদেরকে
কিছু কোয়েশ্চেন প্রায় সময় করে থাকে যেগুলোর অ্যান্সার আমরা শুরু থেকে দিয়ে রাখতে পারি। ঠিক আছে, এটাকে এফএকিউ বলে। যেমন এই কোয়েশ্চেনটা, হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড টু সেট আপ মাই ফেসবুক পেজ। যেমন আপনার কি দরকার হয় একটা ফেসবুক পেজ তৈরি করতে, আপনার বাইরের কাছ থেকে কি প্রয়োজন হয়? কোম্পানি নেম প্রয়োজন হয়, অ্যাড্রেস দরকার পড়ে, তাই না? নট নেসেসারি অ্যাড্রেস যে লাগবে সেটাও না, তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি কত সালে ফাউন্ডেড হয়েছিল, ওয়েবসাইটের লিঙ্কটা, লোগো কভার ফটো করা আছে কিনা, তারপর অ্যাবাউট আস, তারপর হচ্ছে ফেসবুক প্রোফাইল ইউআরএল। ঠিক আছে, এই যে ইনফরমেশন গুলো তো লাগে, তো এগুলো আপনি আগে থেকে আপনি এই কোয়েশ্চেনটা অ্যান্সারটা সহ দিয়ে রাখলেন। তাহলে যখন বায়ার আসে দেখবে যে হ্যাঁ একটা পেজ সেট আপ করতে হলে আমাকে এই ইনফরমেশন গুলো সেলারকে দিতে হবে, তখন সে আগে থেকে রেডি করে দেন আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন গুলো চাইলে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন অথবা কপি করতে পারেন, এটাতে কোনো প্রবলেম হয় না। প্রবলেম হবে কোনগুলোতে, সেটা তো দেখালামই। আরেকটা জিনিস আছে এখান থেকে, আমরা এই যে রিলেটেড ট্যাগ। তো রিলেটেড ট্যাগের ক্ষেত্রে এখানে যে 5টা ট্যাগ বা কিওয়ার্ড ওরা দিয়েছে, এইগুলো আপনি অবশ্যই ফলো করবেন, বা হচ্ছে এরা কি ট্যাগ দিয়েছে সেটা আপনার ভালো মতো জানতে হবে। শুধু একজন বা সেলারের না, এখানে আমরা কি করব, 8টা 10টা সেলারের এই ট্যাগ গুলোকে আমরা কপি করব। এখান থেকে আপনি এই যে লেভেল 2, লেভেল 1, তারপর হচ্ছে এই যে আরো আছে, নিউ সেলার আছে, টপ রেটেড আছে, এদের সবার গিগ ওপেন করে করে এই ট্যাগ গুলোকে আমরা হচ্ছে নোট করব বা কপি করব। এটা কপি হবে না, আপনাকে নোট করতে হবে। কপি হয় কি দেখি আমি, আচ্ছা হয়তো। কপি করে আমরা কি করব, একটা নোটপ্যাডের মধ্যে নিব। ঠিক আছে, এভাবে আসবে, এগুলোকে সুন্দর মতো আপনি নিজে সাজিয়ে নেবেন। আচ্ছা কয়টা হলো? আমি 4টা কপি করেছি, ঠিক আছে। এই যে বিজনেস পেজ সেটআপ, ফেসবুক পেজ, তারপর হচ্ছে ক্রিয়েট বিজনেস পেজ, তারপর ফেসবুক পেজ, এই ট্যাগ গুলো। তো এভাবে কি করব, আমরা কয়েকজন সেলারের ট্যাগ গুলোকে আমরা একসাথে করব। যেমন এখান থেকে আরেকটা সেলারে যাই, আরেকটা গিগে যাই, সেলারে না গিগে যাব, গিয়ে একদম স্ক্রল করে করে একদম নিচে চলে আসব। এই যে এখানে এসে সে যে ট্যাগ গুলো দিয়েছে এগুলোকে কপি করব। বা আপনি টাইপ করেও লিখতে পারেন, কপি যে করতে হবে তা না, টাইপ করে লেখেন, কোনো সমস্যা নাই। তো এগুলো একটু সাজিয়ে নেই। বিজনেস পেজ সেটআপ, বিজনেস পেজ, সোশ্যাল মিডিয়া সেটআপ, ফেসবুক পেজ, পেজ সেটআপ। ঠিক আছে, এরকম আপনি যত বেশি ট্যাগ সংগ্রহ করতে পারেন সেটা আপনার জন্য ভালো। এটা পরবর্তীতে আমরা যখন ইমেজটাকে গিগ করি। আচ্ছা আমার একটা কল এসছে, একটা মিনিট, আমাকে এটা একটু ধরতে হচ্ছে।
আচ্ছা, সরি, আমার একটু লেট হয়ে গেল। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো সবাই আমাকে? আচ্ছা, তো আমরা কি করব, এই ট্যাগ গুলোকে হচ্ছে একসাথে করব। এই যে কয়েকটা গিগ গে এরকম ট্যাগ গুলোকে একটু নিচে স্ক্রল করলে এই যে রিলেটেড ট্যাগ লেখা যেগুলো, এই ট্যাগ গুলোকে একসাথে করবেন। এভাবে একসাথে করে রাখবেন। এগুলো কাজে লাগবে আপনার। এটাতেই ভাজো, এটা ভালো। এটা ভালো, আমি দুপুরেই করছি। ঠিক আছে, এভাবে শুধু সেট আপ, তারপরে এই যে সোশ্যাল মিডিয়া, তারপর বিজনেস পেজ, এরকম আলাদা আলাদা ওরা হচ্ছে ট্যাগ দিয়েছে। ট্যাগ গুলোকে এরকম করবো। তো যত বেশি রিসার্চ করবেন তত হচ্ছে আপনার আহ, ধারণা হবে যে কোন ট্যাগ গুলো হচ্ছে বেশি কাজ করতেছে। যেগুলো সিমিলার পাবেন এই ট্যাগ গুলোকে আবার আলাদা করবেন। ঠিক আছে, তো এভাবে ট্যাগ গুলোকে আমরা একসাথে করব। আচ্ছা, তো ওইখানে আর কি কি আছে? উম আচ্ছা, ওই যে গিগ কপি করা থেকে বিরত থাকতে হবে, সেটা বললাম যে কি কি কপি করা যাবে, কি কি কপি করা যাবে না। অবশ্যই এই যে টাইটেল, এই যে শুরুতে যেটা থাকে এটাকে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল। এই টাইটেল কপি করা যাবে না। ইমেজ কপি করা যাবে না। এরপর একটু নিচে আসলে এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনও কপি করা যাবে না। এছাড়া এই যে আমি যেটা বললাম যে সার্ভিস কি কি দিচ্ছেন, প্রাইসিং, তারপর ট্যাগ, এফএকিউ, এগুলো আপনি চাইলে আইডিয়া নিতে পারেন বা কপিও করতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে নিজের স্কিল অনুযায়ী স্কিল টেস্ট দিন। এখানে ফাইবারে কিছু স্কিল টেস্ট আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও নিয়ে আছে, ডাটা এন্ট্রি নিয়ে আছে, এরকম কিছু স্কিল টেস্ট আছে। তো এই স্কিল টেস্ট গুলো দিলে আমাদের প্রোফাইলের ক্রেডিবিলিটি বাড়ে। তারপর ফ্রি কোর্স করে ব্যাজ অর্জন করুন ফাইবার থেকে, এটা আমি দেখাবো ফ্রি কোর্স করে কিভাবে ব্যাজ নিতে হয়। তারপর নিয়মিত অ্যাক্টিভ থাকুন ফাইবার ফোরামে আছে, এটা এগুলোকেই আবার এখানে হচ্ছে বিশদভাবে বলেছে। তো আপনারা চাইলে অবসর টাইমে এগুলো একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, তো আমরা যেই সার্ভিসটা দিব বা দিতে চাচ্ছি সেটা নিয়ে আমরা ফাইবারে সার্চ করব। সার্চ করার পর আমরা যে গিগ গুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা গিগ রিসার্চ করব। তো গিগ রিসার্চটা কিরকম? এখানে লেভেল 1 সেলার আছে, লেভেল 2 আছে, টপ রেটেড আছে, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ক্যাটাগরির সেলাররা আছে। তো ফার্স্ট পেজে, এখানে কিন্তু অনেকগুলো পেজ, প্রথম পেজে যে গিগগুলো আছে এখান থেকে 8টা 10টা 20টার মতো, যতগুলো পারেন হচ্ছে বেশি বেশি হচ্ছে তাদের গিগ গুলো দেখবেন। যেমন এখান থেকে আরেকটা গিগ আমরা ওপেন করি। তো এখানে কয়টা হলো, 5টার মতো গিগ আমি ওপেন করেছি। তো এরা তাদের কি বলে, চার্জ নিচ্ছে। এরা তাদের গিগটা কিভাবে তৈরি করছে, যেমন এখানে টাইটেলে কি লিখছে এগুলো আপনি রিসার্চ করবেন। তারপর হচ্ছে তারা ডেসক্রিপশনটা কিভাবে লিখছে, ইমেজটা কিভাবে তৈরি করেছে, এগুলো ভালো মতো একটু রিসার্চ করবেন। হ্যাঁ, এগুলো ভালো মতো পড়ে নেবেন। পড়ে নিয়ে দেন আপনি আপনার একটা ইউনিক গিগ তৈরি করবেন। তো গিগ তৈরি করার জন্য কি লাগবে, এখানে আমরা শুরুতে লাগছে হচ্ছে টাইটেল। তো এখান থেকে আইডিয়া নিয়ে আপনি একটা ইউনিক টাইটেল তৈরি করবেন। তো টাইটেলের ক্ষেত্রে এখানে এই যে আই উইল, ঠিক আছে, আই উইল এই কথাটা বাই ডিফল্ট থাকবে। আই উইলের পরের যে অংশটুকু, এই অংশটুকু আপনাকে তৈরি করতে হবে। আর এখানে 80 ক্যারেক্টার বা 80 ক্যারেক্টারের মধ্যে আপনার এই টাইটেলটা হতে হবে। এবং আপনি ট্রাই করবেন শর্টার
দিতে, মানে ছোট দিতে, 65 ক্যারেক্টার বা 70 ক্যারেক্টারের মধ্যে আপনার টাইটেলটা রাখতে। আর যেটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, আপনার মেইন মেইন যে কিওয়ার্ড গুলো সেগুলো আছে কিনা সেটা মেক শিওর করবেন। যেমন এখানে কি ক্রিয়েট একটা আম, ইয়ে ট্যাগ, তাই না? বা কিওয়ার্ড, এই যে দেখেন এখানে ক্রিয়েট ট্যাগ একটা সেলার দিয়েছিল না, এটা একটা। তারপর সেট আপ, তারপর ফেসবুক বিজনেস পেজ, এটাও একটা ট্যাগ বা মেইন কিওয়ার্ড, এই যে ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে? তো ট্রাই করবেন এই কিওয়ার্ড গুলো দিয়ে যেন আপনার টাইটেলটা তৈরি হয়, যেই কিওয়ার্ড গুলো কোনো একজন বায়ার এই সার্ভিসটা পাওয়ার জন্য সার্চ করতে পারে। তো গেল টাইটেল। এরপর আসি হচ্ছে ইমেজ। ইমেজের ক্ষেত্রে খুব ভালো মানের ইমেজ তৈরি করবেন। এখানে ইমেজ দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়। ভিডিও হচ্ছে 60 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে ভিডিওটা হবে। ট্রাই করবেন যে 40 বা 45 সেকেন্ডসের মধ্যে যেন আপনার ভিডিওটা শেষ হয়ে যায়। তো ভিডিও কিরকম, এই যে এটা দেখেন, তাহলে আইডিয়া হবে। এখানে ভয়েস ওভার দিতে পারেন অথবা মিউজিক দিয়েও এরকম ভিডিও তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন? এগুলো ক্যানভাতেও খুব ইজিলি তৈরি করা যায়। এই যে 45, কত ওর ভিডিওর সাইজ? 50 সেকেন্ডস মনে হয়। 51, 51 সেকেন্ডস এর মধ্যে সে ভিডিও শেষ করে দিয়েছে। ঠিক আছে, এছাড়া ইমেজ গিগও দেওয়া যায়, এরকম সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে আমরা ইমেজ গিগও দিতে পারি। তো ইমেজ দেখবেন, বেশি বেশি দেখবেন, দেখে সুন্দর মতো তৈরি করবেন। এগুলো পুরনো, এই গিগ ইমেজ গুলো অনেক পুরনো, আগের স্টাইলে। এরা হচ্ছে ইমেজটা চেঞ্জ করে নাই, কারণ এখানে গিগ কিন্তু পাবলিশ করার পরেও এডিট করা যায়। ঠিক আছে, যে কোনো সময় হচ্ছে আপনি টাইটেল ছাড়া, মানে এই প্রথমে যে টাইটেলটা থাকে, টাইটেল ছাড়া যে কোনো কিছু যে কোনো টাইমে পরিবর্তন করা যায়। আপনি ইমেজ পরিবর্তন করতে পারবেন, প্রাইসিং বাড়িয়ে কমিয়ে যে কোনো সময় এডিট করতে পারবেন, সার্ভিসটা ইয়ে করতে পারবেন, ডেসক্রিপশন, এফএকিউ, ট্যাগ, এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন বা এডিট করতে পারবেন, শুধুমাত্র এই টাইটেলটা ছাড়া। টাইটেলও এডিট করা যায় কিন্তু না করাটাই উচিত। কারণ এখানে আমরা যখন কোনো একটা গিগ এডিট করি, তখন এটা আবার নতুন গিগ হিসেবে পাবলিশ হয়। ঠিক আছে? তো নতুন গিগ হিসেবে পাবলিশ হলে এটার ইমপ্রেশন আবার 0 থেকে কাউন্ট হয়, তখন এটার র্যাঙ্কিংটা আবার ডাউন হয়ে যায়। আবার 2-3 সপ্তাহ পরে আপনি যদি বেশি বেশি অ্যাক্টিভ থাকেন, এটা আবার আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই কারণে আমরা যখন একটা গিগ দিব, খুব ভালো মতো রিসার্চ করে টাইম নিয়ে তারপর গিগটা তৈরি করব, যাতে করে এটা এডিট করার প্রয়োজন না পড়ে। ঠিক আছে? এডিট করা যায় না তা না, এডিট করা যায়, তখন আবার কি হয়, 1-2 সপ্তাহের জন্য এটা আবার ডাউন হয়ে যায়। এরপর আবার আস্তে আস্তে এটা হচ্ছে ইয়ে হয়, র্যাঙ্ক করে। ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর কি বললাম, এই যে টাইটেল, এরকম নোটপ্যাডের মধ্যে টাইটেল লিখে হচ্ছে টাইটেলটা তৈরি করবেন। হুম, কথা শেষ? আচ্ছা। এরপর আসি হচ্ছে ডেসক্রিপশন। এরপর টাইটেলটা লিখে এরপর ডেসক্রিপশন লিখবেন, এভাবে নোটপ্যাডের মধ্যে করে রাখবেন, তাহলে যখন গিগ দিবেন সুবিধা হবে। এরপর ডেসক্রিপশন লিখবেন। এই যে এখান থেকে ডেসক্রিপশনের আইডিয়া নিবেন যে কিভাবে একটা ডেসক্রিপশন সুন্দর মতো লেখা যায়। আপনি যেই সার্ভিসগুলো পারেন, এখানে তো ওরা বিভিন্ন রকমের ইয়ে দিয়ে রেখেছে, তো আপনি যেই কাজগুলো পারেন সেগুলোই লিখবেন, এর বেশি কিছু লেখার প্রয়োজন নাই। তারপর ডেসক্রিপশন গুলো তৈরি করবেন। এরপর আসি হচ্ছে এফএকিউ।
এরকম এফএকিউ দুইটা তিনটা চারটা পাঁচটা, যে যতটা পারেন এফএকিউ দিতে পারেন। এভাবে এফএকিউ 1 2, এফএকিউতে কোয়েশ্চেন থাকে, পাশাপাশি অ্যান্সারটাও কিন্তু দিতে হয়। ঠিক আছে? যেমন কোয়েশ্চেন 1, এটার অ্যান্সারটাও এখানে সুন্দর মতো লিখে আগে নোট করে রাখবেন, এভাবে। ঠিক আছে? এভাবে সিরিয়ালি এফএকিউ গুলো লিখবেন, আর ট্যাগ গুলো তো আলাদাভাবে আপনারা ইয়ে করে রাখবেন, নোট করে রাখবেন। যাতে করে প্রোটা পারচেজ করে নিতে অথবা ফ্রিটা দিয়েও কাজ করা যাবে। ব্যাস। আর ইমেজ, সুন্দর মতো একটা ইমেজ ডিজাইন করবেন। ইমেজের সাইজ হচ্ছে 1280 × 769 পিক্সেল। ঠিক আছে? যাদের ক্যানভা প্রো আছে, ক্যানভা প্রো দিয়ে ডিজাইন করবেন। যাদের ক্যানভা প্রো নাই, ট্রাই করেন যে ক্যানভা প্রোটা পারচেজ করে নিতে, অথবা ফ্রিটা দিয়েও কাজ করা যাবে। তবে প্রোটা পারচেস করে নিলে অনেক প্রো এলিমেন্ট গুলো ব্যবহার করা যায়। ইমেজ ভালো হতে হবে, কারণ দেখেন এখানে প্রথমে কি দেখা যাচ্ছে, যখন কেউ এই সার্ভিসটা খুঁজছে সবার আগে ইমেজটাই চোখে পড়ে, তাই না? তারপরে হচ্ছে আমরা দেখি লেভেলটা বা হচ্ছে কত প্রাইসে দিচ্ছে এই বিষয়গুলা। তো ইমেজটা আই ক্যাচিং হতে হবে, খুব সুন্দর ভালো হতে হবে, যাতে করে মানে বায়াররা আকৃষ্ট হয়। ঠিক আছে? তো এভাবে সবকিছু তৈরি করার পর দেন আমরা হচ্ছে গিগ দিব। তো এইভাবে গিগ রিসার্চ করে দেবেন, করে নেবেন যে যে সার্ভিসটা নিতে চাচ্ছেন, দিতে চাচ্ছেন। যেমন আপনাদের অলরেডি কয়েকটা সার্ভিস শেখানো হয়ে গেছে, যেমন ফেসবুক পেজে প্রথম ক্লাসে ফেসবুক পেজ সেটআপ দেখানো হয়েছে। তো ফেসবুক পেজ সেটআপের উপরে আমরা কি করতে পারছি, এই যে এখানে সার্ভিস দিতে পারছি, তাই না? আবার ধরেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ওইটা সার্চ দেই, এটাও আলাদা একটা সার্ভিস। এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তো এই যে অ্যাড ক্যাম্পেইনে দেখেন, অ্যাড ক্যাম্পেইনের সার্ভিসও কিন্তু এরা দিচ্ছে। ঠিক আছে? তো গেল দুইটা সার্ভিস দেখালাম। এরপর ধরেন আপনাদের পিন্টারেস্ট শেখানো হয়েছে। পিন্টারেস্ট, তো পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট পিন্টারেস্ট পেজ সেটআপের উপরেও কিন্তু এখানে সার্ভিস আছে। ঠিক আছে? এই যে, তো পিন্টারেস্টের উপরেও চাইলে আপনারা গিগ দিতে পারেন। এরপর কি শেখানো হয়েছে, লিঙ্কডইন। লিঙ্কডইনে তো আপনাদের চারটা সার্ভিস শেখানো হয়েছে। শুরুতে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন বা প্রোফাইল সেটআপ। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনে এখানেও গিগ আছে বা সার্ভিস আছে। ঠিক আছে? তো লিঙ্কডইন, এই যে আই উইল অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল অ্যালং উইথ এ ফ্রি গাইড, আই উইল প্রফেশনালি ক্রিয়েট রিভ্যাম্প অ্যান্ড অপটিমাইজ এ অসাম লিঙ্কডইন প্রোফাইল। তো এই সার্ভিসও আমরা চাইলে দিতে পারি লিঙ্কডইন প্রোফাইল সেটআপের। এরপর লিঙ্কডইন বিজনেস পেজ বা কোম্পানি পেজ সেটআপ আপনাদের শেখানো হয়েছে। লিঙ্কডইন বিজনেস পেজ, তো এই যে দেখেন লিঙ্কডইন বিজনেস পেজের উপরেও কিন্তু লোকেরা এখানে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে? এরপর কি, লিঙ্কডইন আর্টিকেল রাইটিং। আর্টিকেল, এই যে লিঙ্কডইন আর্টিকেল আসছে, এই যে লিঙ্কডইন আর্টিকেল রাইটিং এর সার্ভিস শেখানো হয়েছে না, এখানেও কিন্তু সার্ভিস আছে। হ্যাঁ। আচ্ছা, একটা মিনিট, আমি একটু আসছি।
ঠিক আছে, তো লিঙ্কডইন আর্টিকেল রাইটিং এর উপরেও এখানে হচ্ছে সার্ভিস আছে। এরপর লিঙ্কডইন লিড জেনারেশনে তো আছেই, যে লিঙ্কডইন লিড জেনারেশন, এই যে লিড জেনারেশনের উপর সার্ভিস, এটা তো দেখিয়েছিলাম আপনাদের ক্লাসে। এটার উপরেও সার্ভিস আছে, তো মোটামুটি আপনাদের 7-8টা রকমের হচ্ছে সার্ভিস কিন্তু শেখানো হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা চুজ করেন যে কোন সার্ভিসটা আপনি সবচাইতে ভালো পারেন, বা আপনি কনফিডেন্ট কোনটাতে, যেই কাজটাতে আপনি মনে করেন যে আপনি সবচাইতে বেশি কনফিডেন্ট, বা এখানে কোনো অর্ডার আসলে আপনি খুব সুন্দর মতো এটাকে কাজটা করে হচ্ছে ডেলিভার করতে পারবেন, সেটা নিয়ে কাজ করেন। ঠিক আছে, সেটা নিয়ে ভাবেন, সেটা নিয়ে রিসার্চ করেন, রিসার্চ করে নিয়ে হচ্ছে সুন্দর মতো একটা গিগ তৈরি করেন। তো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে গিগ তৈরি করে পাবলিশ করতে হয়। আমি আজকে রিসার্চটা দেখালাম। তো এটা ইম্পর্ট্যান্ট, একটা গিগ দেওয়ার আগে আপনাকে অবশ্যই ভালো মতো জানতে হবে যে গিগ দিতে কি কি লাগছে, এবং হচ্ছে কিভাবে কি করতে হবে, এই বিষয়গুলো জানা প্রয়োজন। তো এরকম সার্চ করে করে, এই যে এরকম সার্চ করে করে যে সার্ভিসটা আপনারা ইয়ে করতে চাচ্ছেন, সেটা এখান থেকে খুঁজে বের করে ওই গিগগুলো দেখেন। আপনার কম্পিটিটরদের অ্যাক্টিভিটি দেখেন, আপনার কম্পিটিটররা মার্কেটে কি করছে, কিভাবে ওদের গিগটা তৈরি করছে, কিভাবে প্রাইসিংটা সেট করছে, এটা জানতে হবে আপনাকে। ঠিক আছে, তো এখানে দেখবেন যে প্রাইসিং অনেকে দেখবেন যে খুবই হাই, আবার অনেকের লো। এর কারণ হচ্ছে রেট, রেটিং এর কারণে। ঠিক আছে, অনেক সময় টপ রেটেড সেলাররা বা লেভেল 2 লেভেল 1 সেলাররা ওদের সার্ভিসটা একটু হাই রেটে হচ্ছে ইয়ে করে সেল করে। নিউ সেলাররা তুলনামূলকভাবে হচ্ছে কম প্রাইসে হচ্ছে সেল করে। ঠিক আছে, তারপরেও একটা সামঞ্জস্য থাকতে হবে। $5 $10 এরকম দিলে হচ্ছে খুব একটা ইয়ে হয় না। এখন বেসিক প্যাকেজ মিনিমাম হচ্ছে $30 রাখতে হয়। ঠিক আছে, তো ওইভাবে ট্রাই করেন। আর কম্পিটিটররা কিভাবে কি করছে এটার অ্যানালিসিসও আপনার ভালো মতো জানতে হবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে একটা গিগ তৈরি করে হচ্ছে পাবলিশ করতে হয়। তার আগে আপনারা নিজেরা প্রিপেয়ার্ড হন, কে কোন সার্ভিস তে কনফিডেন্ট আছেন, সেটা নিয়ে হচ্ছে রিসার্চ করে এরকম নোটপ্যাড তৈরি করে রাখেন। ঠিক আছে, আমি চেক করে দিব সবারগুলো, কিভাবে আপনারা আগে তৈরি করেন। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। সিফাত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি তো ফোন ইউজ করি, তো ফোনে আমার কোন সার্ভিস, আমি সব সার্ভিসে পারবো ইনশাল্লাহ। আমার খুব ভালো করে ইয়া ছিল, আইডিয়া ছিল, আর আমি প্রতিদিন আগের ব্যাচের ক্লাস গুলো দেখি। তো এখন আমাকে এই আইডিয়াটা দিন যে আমি কোন মানে ফোন দিয়ে আমি কোন সার্ভিসটা ভালো দিতে পারবো। এটা তো সিফাত আপনার উপর নির্ভর করবে। ফোন দিয়ে তো সব কাজই করা যাচ্ছে, এখন আপনি কোনটাতে পারদর্শী ওটা আপনি ভালো জানবেন, ওটা আমি কিভাবে বলবো? এখন আমি যদি ফোন দিয়ে আপনাকে চাপিয়ে দেই সেটা তো হবে না। আপনি তো আপনি আমাকে সবগুলো, বলেন, সমস্যা না, আমি সব সার্ভিসে পারবো ইনশাল্লাহ। তো তো আপনি আমাকে সবগুলো বলেন পারলে মানে তো আর কোন এখানে আর কিছু বলার নাই। এখন আপনি ডিসাইড করেন যে কোন কাজটাতে আপনি সবচাইতে বেশি কনফিডেন্ট, সেটা দিয়ে না, আমার সেটা নিয়ে আগান। ইয়া ছিল, মানে আমি ইয়াতে অনলাইন বিজনেস করি, তো তাই আমার মানে অ্যাড ক্যাম্পিং ফেসবুক পেজ এগুলো আমার মানে শেখাটা খুবই জরুরি, মানে ভালোভাবে শেখাটা খুবই ইয়া ছিল। তবে এখন তো আমার অ্যাড অ্যাকাউন্ট আমি ঢুকতে পারতেছি না, তার সেক্ষেত্রে আমি কারো অ্যাড ইয়া নিতে পারবো না, অ্যাক্সেস নিতে পারবো না অ্যাড অ্যাকাউন্টের। আমি যে কাজ করতে পারবো না, অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে পারবো না, তাই না ম্যাম? পারবেন, অন্য আইডি থেকে করেন, অন্য ফেসবুক আইডি থেকে করেন, তাহলেই তো হলো। আপনার আইডিটা হচ্ছে রেস্ট্রিক্টেড করে আছে, তো আপনি অন্য আইডি থেকে করেন। ফেসবুক আইডি আছে না আরো? আমার তো আপনার না থাকলেও আমার তো আপনার অন্য ফ্যামিলি মেম্বার আছে না, তাদের আইডি দিয়ে করেন। ঠিক আছে, তাহলে তাদের আইডি থেকে দেখতে হবে আর কি। হ্যাঁ, ওয়ে তো আছে, পথ আছে অনেকই। আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়েছে তো, তো কোনো সমস্যা নেই, অন্য আইডি থেকে করেন।
এখন ঠিক আপনি আছে যে ম্যাম। যে কাজটাতে সবচাইতে বেশি পারদর্শী, সেটা সেটা নিয়ে গিগ রিসার্চ করেন, সেটা নিয়ে গিগ তৈরি করেন। আমার তো ফেসবুক পেজ বা অ্যাড ক্যাম্পেইন এগুলা। আচ্ছা, ওটা পারলে ওইটাই করেন, কোনো সমস্যা নাই তো। আচ্ছা ম্যাম, এটাই জানার ছিল। মানে আমার আচ্ছা, একটা ভয় করতো যে আমি অনেকের সাথে কথা বলতাম তো, তো ওনারা বলে নাকি যে এ, মানে মোবাইল দিয়ে কোন একটা কাজ ভালো করে করা যায় না, তার জন্য আর কি জিজ্ঞাসা করলাম। এখন আপনি তো নিজেরটা নিজে জানছেন, আপনি করতে পারছেন কিনা সেটা দেখেন। আমি তো মানুষের কথায় কি আসে যায়? আপনি প্র্যাকটিক্যালি এটাই আর কি দেখতেছেন না? যে আমি আপনি, হ্যাঁ, আপনি তো নিজে ক্লাস করছেন, এখন আর নিজে প্র্যাকটিস করছেন, ক্লাস প্র্যাকটিস করছেন। এখন আপনি নিজে বুঝতেছেন না যে করা না যাচ্ছে ম্যাম, কি আমি না। তো আমি বুঝতে পারতেছি। তো এখন আমার একটা ভয় আর কি, যে যদি আমাকে কেউ কাজ করে তখন যদি কেউ কাজ দেয় তখন যদি একটা সমস্যা হয়ে যায়, এই জন্য আমি জিজ্ঞাসা করবো। সমস্যা হলে আমি আছি কি জন্য? আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আমি আছি কি জন্য সেটা বলেন। আচ্ছা ম্যাম, সব সমস্যা নাই, আমি আপনাকে জানাবো নি কোনো সমস্যা হলে। আচ্ছা, ঠিক আছে। অ্যালেক্স বলেন। জি আপু, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি ওই যে বলছিলেন না যে নোটপ্যাড ব্যবহার করে কমিউনিকেশন করতে। হ্যাঁ অ্যালেক্স, কথা বোঝা যাচ্ছে না কেন আজকে আপনার? কথা শোনা একটু যায়? আস্তে। হ্যালো। এবার শুনতে পাচ্ছি, একটু আস্তে আস্তে আসছিল একটু আচ্ছা, আগে। আপনি যেটা বললেন যে নোটপ্যাড দিয়ে কমিউনিকেশন করতে, হ্যাঁ, যেটা বললেন চ্যাট বক্স থেকে ব্যবহার না করে নোটপ্যাড থেকে ব্যবহার করতে, এটা এরকম বললেন না কমিউনিকেশনের জন্য? কমিউনিকেশনের জন্য না, আমি বলেছি যে কোনো কারণে যদি ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শেয়ার করার প্রয়োজন পড়ে, তখন আমরা নোটপ্যাডের মাধ্যমে অথবা একটা ডক মানে ডক ফাইলের মধ্যে হচ্ছে ওয়ার্ড ফাইলে লিখে হচ্ছে আমরা ইয়েকে পাঠাবো, বায়ারকে পাঠাবো। সব কমিউনিকেশন নোটপ্যাডে করতে বলিনি তো। আচ্ছা, এটা মানে কিভাবে করবো সেটা আর কি? কি? কিভাবে পাঠাবো সেটা আর কি, এটা এখনো তো। ও, ওইটা তো ইয়েতে, মানে কি বলে, ফাইবারের যেখানে মেসেজ বক্স আছে ওখানেই হচ্ছে ফাইল অ্যাটাচ করা জায়গা আছে। আচ্ছা। দেখাবো না আমি, না বুঝতে পারলে দেখিয়ে দিব, ক্লাসে আরেকবার জিজ্ঞেস করবেন গিগ পাবলিশ করার পরে। ওকে। ঠিক আছে। হাফিজ বলেন। সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার প্রশ্ন হলো যে বায়ারের সাথে কথা বলে যখন আমরা কাজগুলো হয়তো একটু কঠিন মনে হচ্ছে অথবা এই কাজটা আমি পারতেছি না, তখন বায়ারের সাথে কথা বলে আমি এটা মানে কাজটা নিব না, এটা কি মানে ক্যান্সেলের মধ্যে পড়ে কিনা অর্ডারটা? অর্ডার না, অর্ডার তো দেয়ই নাই, তখন আপনি বুঝতে পারছেন যে হচ্ছে ইয়ে হচ্ছে না, তখন অর্ডার ক্যান্সেল হবে কেন? অর্ডার তো দেয়ই নাই সে। অর্ডার দেওয়ার পর যদি আপনি খারাপ পারফর্ম করেন বা তার রিকোয়ারমেন্টস অনুযায়ী হচ্ছে কাজ না করেন, সেক্ষেত্রে অর্ডার সে ক্যান্সেল করার ইয়ে রাখে। বা আপনি নিজেও অর্ডার ক্যান্সেল করতে পারেন যদি বাইরের সাথে আপনার কমিউনিকেশন বা কোনো একটা ইয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনিও অথরিটি রাখেন ক্যান্সেল করার। দুই পক্ষই ক্যান্সেল করতে পারে, তার আগে অর্ডার আসতে হবে। হ্যাঁ, অত অর্ডার নেওয়ার পরে যদি না পারি তখন সেক্ষেত্রে অর্ডারটা ক্যান্সেল হবে, এই তো নাকি ম্যাম? হ্যাঁ, আর আরেকটা কথা ম্যাম, যে ওই যে ফাইবারের ইয়াটা আপনি অন্য ব্রাউজারের মধ্যে রাখতে বললেন, আমি এখানে ফায়ারফক্স এর মধ্যে রাখতে চাচ্ছি, তাহলে এটা কিভাবে রাখবো এটা একটু। তো ফায়ারফক্সে আপনি লগ ইন করেন, আপনার অ্যাকাউন্ট সেট আপ হয়েছে? হ্যাঁ, অ্যাকাউন্ট সেট আপ হয়েছে ম্যাম, কিন্তু এখানে আরেকটা সমস্যা যে ওই আপনি যখন ওটা আমার ভিডিওটা আমি বারবার দেখলাম, দেখার পরে এখানে আমি সেট আপ করার পর আমার কিছু কিছু অপশন গুলা মোবাইল থেকে করতেছি তো আসতেছে না, যেমন মনে করেন এক্সপিরিয়েন্স বা হয়তো এক্সপার্ট, এই যে কিছু কিছু অপশন গুলো আসতেছে না, এই অপশন গুলো আমার কাটা কাটা ভাবে আছে ম্যাম, তাহলে এটাকে আমি পরে এডিট করে নিতে পারবো কিনা? জি পারবেন। আর আরেকটা প্রশ্ন ম্যাম, যে ওই যে মানে ডলারটা ওটা কি বায়ার নির্ধারণ করে না যে সেলার ওটা নির্ধারণ করে? একটু আগে দেখালাম না, আপনি এই সার্ভিসটা যত প্রাইসে রাখবেন সেটাই, সেই প্রাইসে সে অর্ডার করবে। বার্গেনিংও হয়, সে এসে আপনাকে বলবে যে আরো কমে কাজ করো এটা সেটা, তা আপনিও বার্গেনিং করবেন। বা আপনার যদি ইচ্ছে হয় যে কম টাকায় কাজ করে দিবেন, সেটাও করে দিতে পারেন। বা আপনি যদি মনে করেন আপনি যে প্রাইসটা সেট করে রেখেছেন সেটাতেই অর্ডার করতে হবে, সেটাও তাকে বলতে পারেন। বাজার তো, বাজারে তো দর কষাকষি হবেই, কিন্তু এখানে একটা ফিক্সড প্রাইস আমরা সেট আপ করে রাখি। হ্যাঁ।
ম্যাডাম মোবাইল থেকে আমি অ্যাকাউন্ট গুলা প্রায় সবই সেট আপ করছি, কিন্তু ওই যে কিছু কিছু অপশন আসতেছে না, এটা কি কোনো সমস্যা নাকি আপনি এটা ক্রোম সম্পর্কে একটু। ব্রাউজার থেকে করেন, ক্রোম ব্রাউজার হ্যাঁ, থেকে অ্যাকাউন্টটাকে সেট আপ করে নেন, তারপরে হচ্ছে অ্যাপসে লগ ইন করেন। ক্রোম ব্রাউজার থেকে করছি ম্যাম, কিন্তু কিছু কিছু ডেস্কটপ অপশন। সাইট অন করেছেন? হ্যাঁ, ডেস্কটপ অন করে কাজগুলো করতেছি, কিন্তু আসতেছে না, তখন মানে এটা বুঝতে পারতেছি ফোন না আর। রোটেট করে ধরবেন, যখন কাজ করবেন ফোন রোটেট করে বাঁকা করে ধরবেন, তাহলে এটার ইন্টারফেসটা বড় করে আসে। আসে সবই একই। ও আচ্ছা আচ্ছা। মানে আপনি যখন মানে পিসিতে দেখালেন খুব সুন্দর বুঝতে পারলাম, কিন্তু নিজে করতে গেলে আর ওটা হচ্ছে না ম্যাম, এই জন্য মানে চেষ্টা এর করে কি- যান, হবে। আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করবেন না। ঠিক আছে। আচ্ছা কুমার রঞ্জিত। ম্যাডাম আদাব। জি ভাই বলেন। আমি আহ, এই টিউটোরিয়াল দেখে আমি গিগ তৈরি করেছিলাম এবং পাবলিশও করেছি বেশ কিছুদিন হইলো। কবে এটা হচ্ছে পাবলিশ করেছেন? ইউটিউব আমার ফাইবার অ্যাকাউন্টটা তো তৈরি করার মোটামুটি 2 মাস হলো, এবং তারপরে পরে আর কি গিগ তৈরি করেছি এবং পাবলিশও করেছি। সেটা একটা টিউটোরিয়াল দেখে তৈরি করেছিলাম। তো সেটা ইউটিউব এডিটিং এর মানে ভিডিও এডিটিং এর উপরই করছিলাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে আসলে ম্যাডাম আসলে ওগুলা টিউটোরিয়াল তো অনেক মিসিং থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই ট্রেনিং চলাকালীন সময় আসলে আমাদের যে অ্যাকাউন্ট গুলো সেটা শেয়ার করে সেটা কোনো চেক আপের কোনো হ্যাঁ তা তো ম্যাম। অবশ্যই, আমি বললাম না, আমি আচ্ছা আপনারা তৈরি করেন, আমি দেখে দিব। আচ্ছা আচ্ছা, ওটা একটা। প্রবলেম সলভিং ক্লাস হবে, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট সেট আপের হওয়ার পর প্রবলেম সলভিং ক্লাস হয়। তো ওই আচ্ছা, সময় আপনাদের মার্কেট প্লেসের সব সমস্যা, অ্যাকাউন্ট, গিগ সবকিছু আমাকে দিয়ে চেক করিয়ে নেবেন। ও আচ্ছা, thank you। আরেকটা প্রশ্ন হচ্ছে এই লিড জেনারেশন আর ডাটা এন্ট্রি বিষয়টা তো একই, তাই না? বিষয়টা একই, হ্যাঁ। আমাকে আসলে এই কাজটা ভালো লাগছে, আমি এটার উপরেই কাজ করতে চাচ্ছি। এই জন্য প্রশ্নটা ছিল। আরেকটা প্রশ্ন ম্যাডাম, সেটা হচ্ছে যে আসলে এই যে ফাইবার ফর্মটা যে আছে, হ্যাঁ, তো এটা আসলে অ্যাড আসলে যেমন আমরা বিভিন্ন গ্রুপে অ্যাড হই, সেটা তো কিন্তু আসলে এটাতে অ্যাড হওয়ার সিস্টেমটা কি আসলে ফাইবার ফোরামে? আপনি ফাইবার প্রোফাইলটা দেখেন, ওখানে নিচে আচ্ছা আচ্ছা। গেলে ফাইবার ফোরাম একটা অপশন পাবেন, ওখানে আপনাকে ও সাইন ইন করতে হবে। ও আচ্ছা আচ্ছা। আপনার ফাইবার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে ওকে। বা জয়েন আরেকটা করতে প্রশ্ন হবে। ম্যাডাম, হ্যাঁ আরেকটা হুম। প্রশ্ন হচ্ছে এই যে সে যে এফএকিউ যে আছে, আমি আসলে প্রথম দিকে 10 মিনিটের জন্য আমার নেটওয়ার্ক সমস্যা ছিল, তো আমি আসলে ড্রপ আউট হয়েছিলাম। তো এইটা আসলে কি, এই যে এফএকিউটা আর কি? এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, মানে আমাদেরকে ও বায়াররা ফ্রিকোয়েন্টলি যেই কোয়েশ্চেনগুলো করে থাকে, সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার সহ আমরা আগে থেকে দিয়ে রাখি বায়ারদের জন্য, যাতে ও করে আচ্ছা ওরা আচ্ছা। আবার এসে মানে জিজ্ঞেস করার প্রয়োজন না পড়ে। ও আচ্ছা। থ্যাংক ইউ ম্যাডাম, এটা আমার জানা ছিল। Thank you. আচ্ছা, ঠিক আছে। লিটন দাস। হ্যাঁ ম্যাডাম, সালাম আলাইকুম। ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। আহ, আমরা যদি বায়ারদের সাথে ওই যেমন আমার কাছ থেকে যদি জিমেল অ্যাড্রেসটা চাই, তো তো এটা নোটপ্যাড ব্যতীত যদি আমি সরাসরি দিই যে কোনো সময়, তাহলে ফাইবার কি এটা ব্লক করে দিতে পারে, তাই না? না, দেয় না সাধারণত, তবে সেফটির জন্য এভাবে দেওয়াটাই ভালো। একবার শেয়ার করা যায় অবশ্য কাজের পারপাসে, তারপরে করার পরে আপনাকে হ্যাঁ, কাজে ওয়ার্নিং করতে। দিবে। ওয়ার্নিং দিবে, ও ফাইবার থেকে ওয়ার্নিং দিবে। অনেক সময় ধরেন আমি যদি আপনি যেভাবে দেখাইছেন এভাবে যদি দিতে চাই, তো ওনারা কি বুঝে নিতে পারবে যে আমি জিমেল আমার জিমেলটা দিলাম, ওনারা সেটা খুঁজে বুঝলেও পাবে? এটা করবে না, ফাইবার এটাকে করবে না, ও আচ্ছা আচ্ছা। ঝামেলা করবে না। আহ, বুঝতে পারছি। আর ম্যাম, আরেকটা বিষয়, আমরা তো রেটটা কি আমরা সর্বনিম্ন রেট, একটা লোয়েস্ট রেট কি আমাদের আমাদের নির্ধারণ করে দিতে হয় নাকি আম, সেটা একটা ফিক্সড আছে, না, যে কত ফিক্সড নেই, লোয়েস্ট ফিক্সড নেই, কতটা রেট? ফিক্সড নেই। তিনটা ও প্যাকেজ থাকে, আচ্ছা, তিনটা প্যাকেজ থাকে। বুঝতে পারছি। ওই তিনটা প্যাকেজে তিন রকম প্রাইসিং থাকে। বেসিকে হচ্ছে মানে আহ, সার্ভিস অল্প, টাকাও অল্প। বেসিকের চাইতে আরেকটু বেশি সার্ভিস হচ্ছে স্ট্যান্ডার্ডে, সেখানে প্রাইসিংটা একটু বাড়বে। আর এই সার্ভিসটার মধ্যে হ্যাঁ, সর্বোচ্চ যেটা আপনার দেওয়া সম্ভব সেটা হচ্ছে প্রিমিয়ামে যাবে, ওটার প্রাইসিংটা হাই থাকবে।
ওনারা ওনারা তখন এটা কি যেহেতু কম্পিটিশন মার্কেট, তো ওনারা এটা কম্পেয়ার করে যা যা যে যে বায়ার যাকে কাজটা দিতে পারে, এটা বায়ারদের উপর নির্ভর করবে, তাই না? বায়ার, হ্যাঁ, বায়ার যার গিগ দেখে পছন্দ হবে তাকে অর্ডার করবে। অর্ডার আবার করবে। অনেকে ধারণা করে যে প্রাইসিং কম দিয়ে রাখলে বুঝি অর্ডার বেশি আসে, এটা একটা ভুল ধারণা। ভুল ধারণা, হ্যাঁ। হ্যাঁ, এটা আসলে একটা ভুল ধারণা, কারণ আপনি মার্কেট প্লেসের চাইতে লোয়েস্ট প্রাইসে যদি রাখেন তাহলে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যে এই সেলার সম্ভবত সার্ভিসটা সম্পর্কে ভালো জানে না। ঠিক আছে আপনার। জানি না, হ্যাঁ, ইয়েস ইয়েস। হ্যাঁ, আবার এটা এটা হ্যাঁ, এটা অনেক সেলাররা, নিউ সেলাররা বিশেষ করে, যে প্রাইসিং কম দিয়ে রাখলে মনে হয় বেশি অর্ডার পাবো, আসলে এটা বেশি একটা ভুল অর্ডার পাবো। ধারণা। হুম। আসলে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এই জন্য কম্পিটিটর অ্যানালিসিসের কথা আমি বারবার করে বললাম যে আপনার যারা কম্পিটিটর আছে, আপনার কম্পিটিটর কিন্তু টপ রেটেড সেলার না, হ্যাঁ, লেভেল টু সেলারও আপনার কম্পিটিটর না। কম্পিটিটর আপনার কম্পিটিটর হচ্ছে নিউ সেলাররা। নিয়ে সেলার, হ্যাঁ। হ্যাঁ, নিউ সেলাররা যাদের গিগ হচ্ছে ফার্স্ট পেজে আছে, এরা আপনার কম্পিটিটর, বা আপনি খুব যেটা বেশি হলে লেভেল ওয়ান সেলাররা। আপনি যেটা বলেছেন এটা ঠিক, কারণ অনেকের মার্কেটে মনে হচ্ছে আমি অনেক বেশি কাজ পাবো, আমি রেটটা একটু কমাই দিই, তাহলে না না, বায়ারা না না না, এটা একদমই ভুল ধারণা। আর বায়াররা ফিরেও তাকাবে না ওই গিগের দিকে, বলবে যে এই আচ্ছা, সেলারের কোনো নলেজই নাই, যে এই হ্যাঁ, সার্ভিসটা এত কম প্রাইসে হওয়ার কথা না। বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংকস। আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সুবীর কুমার। থ্যাংক ইউ ম্যাম। আজকে ক্লাসটা খুব ভালো লেগেছে। আমাকে শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা। ক্লাসটা খুব ভালো লেগেছে এবং আপনার একটা কথা খুবই আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো জায়গায় ঠেকে যাব, আপনি আছেন কি করতে, আপনি তো উদ্ধার করার জন্যই আছেন। তো সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর ম্যাম আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বায়ারদের যে পেমেন্টটা, বায়াররা যখন পেমেন্ট করবে তখন পেমেন্টের কৌশলটা কি, মানে কোন প্রসেসে তারা পেমেন্ট করবে আমাদেরকে, মানে এটা কি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নাকি এরকম কোনো ভিন্ন কোনো কোনো ওয়ে আছে কিনা, হ্যাঁ, সেটা গেটওয়ে ছিল আমার আছে প্রশ্ন। সুবিধা, এটা আমি শেখাবো আপনাদের। আমাদের হচ্ছে পেইওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, ওই পেইওনিয়ার অ্যাকাউন্টে আমাদের ডলারটা আসে, এটার ক্লাস আছে আপনাদের, ওকে আমি ওকে দেখাবো। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, আপনারা তো কি 88 ব্যাচ না? জি জি জি। 84 ব্যাচের কিছুদিন আগে হচ্ছে ওদের এক্সাম হয়েছে, হ্যাঁ, কোর্স ফাইনাল এক্সাম হয়েছে, রেজাল্ট আমি এখনো পাবলিশ করি নাই। ওই ব্যাচের একজন হচ্ছে ফাইবারে অর্ডার পেয়েছে, এই যে গত পরশুদিন সম্ভবত সাবমিট করেছে, আমি আপনাদের পোস্টটা দেখাই। 84 ব্যাচ। ওদের এই যে কিছুদিন আগে পরীক্ষা শেষ হলো, এই যে আমি কিন্তু এখনো রেজাল্টও দেই নাই, হ্যাঁ, ওই কোর্স চলাকালীন সময়ে হচ্ছে, কোথায় গেল পোস্টটা, এই যে, এই যে একটু আগে বললাম না যে আমি আছি কেন, এই যে দেখেন তার এই যে ফেসবুক পেজ তৈরি করেছে, এখন কিভাবে ফাইবার থেকে ডেলিভার করব, এই সাপোর্ট গুলো কিন্তু সে নিচ্ছে আমার কাছ থেকে, হ্যাঁ। এই পোস্টটা সবাই একটু দেখেন, যে ফাইবার থেকে ফার্স্ট অর্ডার পেয়ে গেল, ফার্স্ট অর্ডারে সে 5 স্টার রেটিংও পেয়েছে। এই নাইমা বেগম খুব ভালো স্টুডেন্ট আমার, খুবই অ্যাটেন্টিভ আর খুবই আগ্রহী এই বিষয়ে। সে খুব ভালো করেছে, দেখতে পাচ্ছেন সবাই, দেখেন তার 5 স্টার রিভিউ সবগুলো, সেলার কমিউনিকেশন লেভেলেও 5, কোয়ালিটি অফ অর্ডার, ডেলিভারি, সবকিছুতে সে 5 স্টার পেয়েছে। তো যেই কাজটাই করছেন, এটা একটু মনোযোগ দিয়ে করেন, আর আমি যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি এগুলো যদি ভালো মতো ফলো করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই যে দেখেন, এপ্রিলের 25 তারিখে সে কাজটা পেয়েছিল। ঠিক আছে, তো হতাশ হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আপনাদেরও ভালো কিছু হবে।
একটু মনোযোগ দিয়ে কাজ করেন সবাই। আবার কি? হাফিজ বলেন। প্রশ্ন আছে কি না? সুবীর দা বলেন। হ্যাঁ ম্যাম, আমার প্রশ্ন না, ওই যে আমরাও তো একটা এক্সাম দিলাম মিড টার্ম, ওইটার কি রেজাল্ট কি না, মিড টার্মটা পাবলিশ সেলফ করবেন? ইভ্যালুয়েশন ছিল না। ওইটার রেজাল্ট পাবলিশ করবো না, ওটা আপনারা নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করবেন। কোর্স ফাইনাল এক্সামের রেজাল্ট দিবে ইনশাল্লাহ। ওকে, না ম্যাম, আর একটা বিষয় হচ্ছে যে ওই যে আপনি বলেছিলেন যে আহ, যেভাবে উত্তরগুলো আপনারা সেট করে রেখেছেন সেটার সঙ্গে যদি একটু ব্যত্যয় ঘটে হয়তো তখন রেজাল্টটা আসবে না। তো সেক্ষেত্রেও আমি দেখলাম যে আমার এই যে রিটেনের যে একটা প্রশ্নের যেভাবে আপনার উত্তরটা সেট করা আছে, আমি ওইভাবে দেইনি, আমি এবার পয়েন্ট করে 1 নাম্বার 2 নাম্বার করে দিয়েছিলাম, সেটা ভুল দেখিয়েছিল। সেটা মানে বিষয়টা কি সেরকম কিনা? হ্যাঁ, মার্কসটা আপনি কাউন্ট করে নেন, যদি আপনার অ্যান্সারটা সঠিক থাকে মার্কস কাউন্ট করে নেন। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সিফাত বলেন। ম্যাডাম, আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমরা যে টাইটেলটা দিব ফাইবারে, তো ওটাতে ধরেন আমি একটা দিলাম প্রফেশনাল, ধরেন ফেসবুক পেজে ক্রিয়েটেড একটা ইয়ে দিলাম, ঠিক আছে? তখন যদি অন্য কারোর সাথে মিলে যায় তাহলে আমি কিভাবে বুঝবো? অন্য কারোর সাথে মিলবে না, একটু তো ইউনিক হবে। আর বেসিক যেগুলো সার্ভিস এগুলো আসলে অনেকটা মিলে যায়, তারপরে আপনি ট্রাই করবেন যে একটু চেঞ্জ করে দেওয়ার জন্য। আমি তো অনেকগুলো দেখার পরে একটা দিব, তো আমি তো চেষ্টা করবো যে দেখার অন্যগুলো পরে যে, তো আপনি ইউনিক তৈরি করবেন, দেখার পরে তো ওইটা নকল করবেন না, কপি করবেন না। এই কথাটা বলছি যে আসলে আমি তো ওটা নকল করব না, আমি দেখবো যে এরকম কিছু দেখে আছে কিনা। আইডিয়া আমি নেবেন, আমি ওয়ার্ড যেটা গুলো তৈরি চেঞ্জ করবো করে এটা দিবেন। দেখে। এক একটা ওয়ার্ডের তো অনেক সিমিলার ওয়ার্ড থাকে, তাই না? তো ওই সিমিলার ওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দিবেন। জি ঠিক আছে। ঠিক আছে, না, আমি বলছি তাও যদি মিলে যায় তাহলে কি করবো? কিচ্ছু হবে না। কারণ আমি জানি না, তখন আমাকে যদি ইয়ে করে সমস্যা করে আমার আইডিতে, ফাইবার অ্যাকাউন্টে। সমস্যা করলে আবার নতুন করে অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন। আর একটা এনআইডি দিয়ে কয়টা, ম্যাম, কয়টা আইডি খোলা যায়? মানে যদি একটাই, আমার সমস্যা হয় তাহলে একটাই, একটাই। একটা। ও, বুঝতে পারছি। এনআইডি তো ভেরিফিকেশন এখন চাইবে না, এনআইডি ভেরিফিকেশন চাইবে হচ্ছে ফার্স্ট অর্ডার আসার পরে, ফার্স্ট অর্ডার ডেলিভার করার পরে গিয়ে এনআইডি ভেরিফিকেশন চায়, বহুত দেরি। বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কার কোনো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। প্রশ্ন আছে কি? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।